মা ও সন্তানের মৌলিক সম্পর্ক সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির সমন্বয়ে একটি বিস্তারিত এবং হৃদয়স্পর্শী বিশ্লেষণ করিতেছে। মা ও সন্তান একই শরীরে দুটি প্রাণের অবিচ্ছেদ্য মহাকাব্য। আমরা সচরাচর জানি মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এক বিস্ময়কর তথ্য দিচ্ছে। মা তার সন্তানকে আসলে সারা জীবন নিজের শরীরের ভেতর বহন করে। এটি কোনো রূপক কথা নয়, বরং আণবিক স্তরের এক পরম সত্য। চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণে মাইক্রোকাইমেরিজম, হিউম্যান বডি ফিজিওলজি এবং অ্যানাটমির গভীরে গেলে আমরা ফিটোম্যাটার্নাল মাইক্রোকাইমেরিজম নামক এক অলৌকিক প্রক্রিয়ার দেখা পাই। কোষের আদান প্রদান গর্ভাবস্থায় প্লাসেন্টার মাধ্যমে মা ও সন্তানের মধ্যে কেবল পুষ্টি বা অক্সিজেন নয়, বরং জীবন্ত কোষের আদান প্রদান ঘটে। শরীরের স্থায়ী বাসিন্দা সন্তানের এই স্টেম সেলগুলো মায়ের রক্ত প্রবাহের মাধ্যমে তার হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ এবং মস্তিষ্কের ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে স্থায়ীভাবে গেঁথে যায়। নিভৃত নিরাময় বায়োলজিক্যাল গার্ডিয়ান গবেষণায় দেখা গেছে, মা যদি কোনো কারণে হৃদরোগে বা লিভারের সমস্যায় আক্রান্ত হন, তবে মায়ের শরীরে থাকা সন্তানের সেই কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। সেগুলো ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন করতে এবং রোগ নিরাময়ে স্টেম সেল থেরাপির মতো কাজ করে। মা সন্তানকে জীবন দেন, আর সন্তান তার অস্তিত্ব দিয়ে মাকে ভেতর থেকে রক্ষা করে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকছটা 1400 বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, তখন মহান আল্লাহ তাআলা এই গভীর কষ্টের ও বন্ধনের কথা উল্লেখ করেছেন। কোরআনের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সূরা লোকমান 14 নম্বর আয়াত। এখানে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট শব্দগুচ্ছ কেবল শারীরিক দখল নয়, বরং মায়ের শরীরের কোষীয় পরিবর্তনের সেই চরম ত্যাগের দিকেও ইঙ্গিত দেয়। হাদিসের মর্যাদা, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন, তোমার মা। চিকিৎসা বিজ্ঞান আজ প্রমাণ করেছে কেন মায়ের ঋণ শোধ করা অসম্ভব। কারণ মায়ের শরীরের প্রতিটি স্পন্দনে সন্তানের অস্তিত্ব মিশে আছে। ফিজিওলজি ও ইমোশনাল অ্যানাটমি এক অনন্য লাইব্রেরি। একজন মা যখন একাধিক সন্তানের জন্ম দেন, তার শরীর প্রতিটি সন্তানের জন্য আলাদা আলাদা কোষের এক বায়োলজিক্যাল লাইব্রেরি হয়ে ওঠে। মস্তিষ্কের সুরক্ষা, আলজাইমার্স বা স্মৃতিভ্রমের মতো রোগ প্রতিরোধের সন্তানের এই কোষগুলো মায়ের মস্তিষ্কে পাহারাদারের ভূমিকা পালন করে। চিরন্তন অস্তিত্ব, কোনো কারণে গর্ভপাত হয়ে গেলেও বা সন্তান পৃথিবীতে না থাকলেও সেই সন্তানের কোষগুলো মায়ের শরীরে আমৃত্যু থেকে যায়। মা আসলে কখনোই একা নন,